যে খবরে এবারে চোখ রাখবো বোলপুরের খবর। বোলপুর নোবেল চুরি কাণ্ডে এবারে তদন্তের সিআইডি এবং এর আগে সিবিআই যে সন্দেহভাজনের তালিকা তৈরি করেছিল, এবারে সেই সন্দেহভাজনদেরই তালিকা ধরে জিজ্ঞাসাবাদ চলছে। ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হচ্ছে সন্দেহভাজনদের, এমনটা আমরা জানতে পারছি। বিস্তারিত আরো জানবো এ ব্যাপারে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত ঠিক কিভাবে চলছে সিআইডির এই তল্লাশি অভিযান? হ্যাঁ দেখো, একবারে করে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর বিশ্বভারতী দাঁড়িয়ে যে নোবেল তদন্তের ঘোষণার পর থেকে সিআইডির উগ্রতা সিআইডির তদন্ত অনেকটাই এগিয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা জানি যে বিশ্বভারতী যে বোলপুরের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে যেটা খবর সেটা হলো যে সিআইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে এবং বোলপুর থানা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে বিভিন্ন যে সকল সিবিআই এর তরফ থেকে যে সকল সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছিল তাদেরকে নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করা, তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে সিআইডি। এবং বিভিন্নভাবে আমরা এখন জানতে পারছি প্রায় 5 থেকে 6 জন তাদের কাছে ইতিমধ্যেই সিআইডি গেছিলেন এবং কথা বলেছেন। তাদেরকে বোলপুর থানায় ডেকে কথা বলা হয়েছে, তাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে যাকে সন্দেহভাজন হিসেবে তারা গ্রেপ্তার করেছিল সেই গ্রেপ্তারের সূত্র ধরেই কার্যত এদেরকে নাম উঠে আসছে এবং তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করা হয়েছে। আমরা যদিও তদন্তের সাথে সকলের নাম প্রকাশ্যে না আনতে চাইলেও আমরা ইতিমধ্যে একজনকে আমরা সামনে পেয়েছিলাম, তার নাম হলো ইতিমধ্যে আমরা যেটা সঞ্জয় হাজরা। তার সাথে আমরা কথা বলছি, তিনি যেটা জানিয়েছেন যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং সিআইডির তরফ থেকে তাকে বিভিন্নবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে সিআইডি যেভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাকে মনে করা হচ্ছে যে তদন্তের স্বার্থে অনেকটাই এগিয়ে পড়ার জন্যই এবং বোলপুরের স্থানীয় কারা কেউ এই সঙ্গে আরো যুক্ত আছে কিনা এইসব বিষয়গুলো কার্যত জানার জন্য যে সিআইডি এই তদন্ত শুরু করেছে এবং রীতিমতো তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং ফিঙ্গারপ্রিন্ট কালেক্টের কাজ শুরু করেছে বলেই পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ।